বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের নিয়মিত ক্লাস ইউটিউবের উপর আমাদের আজকে দ্বিতীয় ক্লাস, যেটা আমরা ইউটিউব সেটিংটা আমরা গত ক্লাসে আমরা ইউটিউবের কাস্টমাইজ কিছুটা করেছি এবং আমরা কিছু অপশন দেখেছি, অ্যানালাইস্টিক দেখেছি যে কোন দেশ থেকে কতজন দেখলো কত, এবং ওভারভিউ দেখেছি। অর্থাৎ একটা ইউটিউব চ্যানেলের যা যা জানা দরকার আমরা এক পাশ থেকে একেবারে মানে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমরা শিখব। কারণ ইউটিউব মার্কেটিংটা, এর মাধ্যমে আপনি নিজেও নিজেকে প্রমোট করতে পারবেন। আপনি নিজে একটা ইউটিউব চ্যানেলের মালিক হয়ে আপনি কাজ করতে পারবেন। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর না হতে পারেন, সবাই কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে ব্যাপারটা এরকম নয়। আপনি চাইলে বিভিন্ন উপায়ে কন্টেন্ট আপনি লাইসেন্স নিতে পারবেন অ্যাপ থেকে, ইউটিউব থেকে, এবং এখান থেকে ইনকাম করার যথেষ্ট সুযোগ রয়েছে। তো শুধু আপনার দরকার প্রচণ্ড ইচ্ছা শক্তি যে আমি এই সেক্টরে আয় করব। দেখেন, এখানে আয় কিন্তু দুই রকম। একটা হলো আপনি ফ্রিল্যান্সার হয়ে ইনকাম করবেন, আর একটা হলো অনলাইন ভিত্তিক ইনকাম করা। তো আপনি ফ্রিল্যান্সিং এর পাশাপাশি অনলাইন ভিত্তিক ইনকাম করার এখানে যথেষ্ট সুযোগ রয়েছে, এবং এর একটা অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে, সেটা হলো ইউটিউব। ইউটিউবের মাধ্যমে আপনি নিজের প্রোডাক্টকে আপনি প্রমোশন করতে পারবেন, ক্লায়েন্টের প্রোডাক্টকে আপনি প্রমোশন করতে পারবেন, অ্যাজ এ ইউটিউবার হিসেবে আপনি কাজ করতে পারবেন। আপনি যখন নিজের চ্যানেলে আপনি নিজে কাজ করবেন, দেখা যাবে যে আপনি যখন একজন ম্যানেজার হিসেবে কাজ করতে পারবেন যে কোনো চ্যানেলের, যে কোনো দেশের। আর একজন ম্যানেজার হিসেবে কাজ করার জন্য যা যা দরকার, আমি কিন্তু দেখেন শুধু ইউটিউব ক্রিয়েট, কাস্টমাইজ, এসইও অ্যান্ড মার্কেটিং করাচ্ছি না। আপনারা গত ক্লাসটা যদি খেয়াল করে থাকেন, আমি যে সিস্টেমগুলো আপনাদেরকে দেখিয়েছি, ওইগুলো কিন্তু মূলত একজন মানে ম্যানেজার হিসাবে ওই বিষয়গুলো জানা থাকা লাগবে। তাই আমি ওই বিষয়গুলোকে আপনাদের করাচ্ছি। আমি এখন শেয়ার করছি, স্ক্রিন শেয়ার করছি। আপনারা নিশ্চয়ই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। স্যার দেখতে পাচ্ছি স্যার, কন্টেন্ট পর্যন্ত হয়েছিল স্যার। জি। এবার আমরা আমাদের চ্যানেলে যাচ্ছি, এই যে ফিশিং বাই শিহাব। দেখেন, আমরা কিন্তু প্রথম যে ক্রিয়েট করেছিলাম যে শিহাব ফিশিং, কিন্তু পরবর্তীতে আমরা চেঞ্জ করেছি। এবং কোথায় গিয়ে চেঞ্জ করেছি এটা দেখানোর জন্য মূলত এটা চেঞ্জ করেছি। আমরা প্রথমেই আমরা কাস্টমাইজ চ্যানেলে গেলেও আমরা যেখানে যাব, এই ম্যানেজ ভিডিওতে আমরা আজকে ক্লিক করে দেখি আমাদের কোথায় নাই। কারণ আপনার দুইটা অপশনই দেখা লাগবে। দেখেন, ওই যে ঠিক এই যে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড কন্টেন্ট আমরা অ্যানালাইস্টিক দেখেছিলাম গতকাল, আমরা অ্যানালাইস্টিক পর্যন্ত দেখেছিলাম গত ক্লাসে। এবার আপনি কি করতে পারবেন দেখেন, আমরা এই যে এই কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলে আমাদের কোথায় আসে, এই জিনিসটা একটু খেয়াল করেন। দেখেন, কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলেও কিন্তু এই যে ঠিক একই রয়েছে। এখানে আপনাকে কাস্টমাইজ করার জন্য আপনাকে প্রোফাইল এবং হোম ট্যাবে নিয়ে আসে। আর যখন আপনি ম্যানেজ ভিডিওতে করবেন, তখন আপনাকে কন্টেন্টে নিয়ে আসবে। এই জায়গায় যদি আপনার ভিডিও থাকতো তাহলে কন্টেন্টে, আমি উদাহরণস্বরূপ আমি যদি আপনাকে দেখাই, এই যে আমি এইখানে যদি আমি ম্যানেজ ভিডিওতে আমি ক্লিক করি, তাহলে এবার দেখবেন এই যে আমার কন্টেন্ট গুলো একটা সিরিয়াল আকারে এই যে দেখাচ্ছে। ওই ওই এতে কোনো কন্টেন্ট নাই জন্য, কিন্তু দেখেন এই যে এখানে কন্টেন্ট, বাম পাশে কন্টেন্টটা রয়েছে, এই কন্টেন্টটা আপনাকে ফলো করে এখানে দিয়ে দিয়েছে। তাহলে ম্যানেজ ভিডিওতে আমরা ক্লিক করলে কন্টেন্টে আসে। আর যদি কাস্টমাইজ ভিডিওতে আনি, তাহলে এই যে কাস্টমাইজেশনে নিয়ে আসে, এই যে এখানে নিয়ে আসে। পার্থক্য শুধু এটাই। আপনারা বুঝতে পেরেছেন কিনা ব্যাপারটা? একেবারে সহজ ব্যাপার। জি স্যার। তাহলে ক্লিয়ার। আমরা জি স্যার, বুঝতে পারছি। কাস্টমাইজে আসি, কাস্টমাইজে আমরা নিয়ে গেলাম। তাহলে আমরা এখানে প্রোফাইলে যা যা করতে হয় আমরা করেছি, হোম ট্যাবে যা যা করতে হয় আমরা করেছি। এবার আমরা একটু এক্সট্রা জিনিস দেখছিলাম।
আচ্ছা, একটা জিনিস বলি, আপনার এটা ডিফিকাল্ট হতে পারে গত ক্লাসটা, এই যে ড্যাশবোর্ড, কন্টেন্ট অ্যানালাইস্টিক, কমিউনিটি, এই যেগুলো দেখাচ্ছি, এগুলো কিন্তু আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট, কাস্টমাইজ এগুলোর আওতায় পড়ে না। আপনি ওই যে প্রোফাইল এবং হোম ট্যাব এই পর্যন্ত কাজ করলে আপনার কিন্তু কাস্টমাইজ পর্যন্ত হয়ে যাচ্ছে। আমি তারপরে অ্যাজ এ আপনি যদি ম্যানেজার হিসাবে কাজ করেন তাহলে এইগুলো জানা থাকা লাগবে, তাই দেখিয়েছি। তাহলে আপনার প্র্যাকটিসের বিষয় কতটুকু? তাহলে আপনি এই যে প্রোফাইল এবং হোম ট্যাব পর্যন্ত আপনি গত ক্লাসে শিখেছেন, কিন্তু আমি আপনাদেরকে, যাতে আপনি একজন ম্যানেজার হিসেবে কাজ করতে পারেন, কোথায় কোন অপশন আছে, এই যে ড্যাশবোর্ডে কি আছে, কন্টেন্টে কি আছে, অ্যানালাইস্টিকে কি আছে, এইগুলো আমরা দেখেছিলাম। আমরা গত দিনে মনে হয় এই ড্যাশবোর্ডে অ্যানালাইস্টিকটা দেখেছিলাম। আজকে আমরা অ্যানালাইস্টিকটা দেখব। কন্টেন্টে মানেই আমি যখন কন্টেন্টে যাব তখন আমার ওই ভিডিও যেগুলো আমি আপলোড করেছি সেগুলো সিরিয়াল অনুযায়ী দেখাবে। ওখান থেকে আপনি কি করতে পারবেন? ডিলেট করতে পারবেন, পাবলিক করতে পারবেন, তারপরে রেস্ট্রিক্ট করতে পারবেন, বা আহ, মানে যে কোনো একটা মুডে নিয়ে যেতে পারবেন। এটা হলো কন্টেন্টের কাজ। এবার আমরা যদি একটু অ্যানালাইস্টিকে যাই, দেখেন, আমরা যদি অ্যানালাইস্টিকে যাই তাহলে একটু এই বিষয়টা আপনার একটু জানা লাগবে, যে প্রথমে ওভারভিউ, এইটাতে আমাদের কোনো ইয়া নাই। আমি অন্য একটা চ্যানেলে যাচ্ছি। আমরা যদি এখানে এই চ্যানেলের, আমরা যদি একটু অ্যানালাইস্টিকে ঢুকি, দেখেন অ্যানালাইসিসকে আমরা মনে হয় এই যে ওভারভিউতে গিয়ে এগুলো দেখেছি একই জিনিস। তাহলে এটা নিয়ে আমরা আজকে আর সময় নষ্ট করব না ইনশাআল্লাহ। তো এখানে অ্যানালাইসিসকে আসলে কোন ভিডিওটা, আপনি যে ভিডিওটা সিলেক্ট করবেন সেই ভিডিওটা আপনি এখানে সিলেক্ট করে তার ভিউ দেখতে পারবেন, এবং আপনার চ্যানেলের রেজাল্টটা আপনি আপনার ক্লায়েন্টকে দিতে পারবেন। সেটা কিভাবে? এই যে এখানে আমি দেখিয়েছিলাম যে আপনি 7 দিনের, 14 দিনের, ইভেন একদিনের, আপনি 1 বছর, 2 বছর, 3 বছর, যত দিন লাগে আপনি আপনার ক্লায়েন্টকে রেজাল্ট দিতে পারবেন। এই যে এইগুলো হলো রেজাল্ট। যেমন দেখেন, আমার এই যে চ্যানেলে দেখাচ্ছি আপনাদের, এই চ্যানেলে ভিউ হয়েছে 10K, 10,000 আর কি। ওয়াচ টাইম হলো 1K, 1,000 ইয়া। আর সাবস্ক্রাইবার 107টা। এটা কয় দিনের রেজাল্ট? গত 28 দিনের। গত 28 দিনের আপনি কিন্তু লাইফ টাইমও দেখতে পাবেন। লাইফ টাইমও আপনি দেখতে পারবেন। এই যে গত 28 দিনের রেজাল্টটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো ঠিক আমি যদি এখানে আরেকটু টাইম বাড়ায় দেই, যে আমি 90 দিনের দেখব, জাস্ট এটা আপনি একটু বোঝার চেষ্টা করবেন। গত 90 দিনের যদি আমি দেখব, দেখেন, তাহলে 90 দিনে দেখতেছি যে 22.3K, অর্থাৎ ভিউ হলো 22,300K, 22,300। ওয়াচ টাইম হলো 2,200। আর সাবস্ক্রাইবার হলো 301। এটা গত 90 দিনের রেজাল্ট। ঠিক এইভাবে আপনি একদিনের রেজাল্টও বের করতে পারবেন, 7 দিনের রেজাল্টও বের করতে পারবেন। একদিনের রেজাল্ট বের করার জন্য যে আপনাকে কাস্টমে যেতে হবে, সেটাও আমি দেখেছি। আপনি শুধু নভেম্বর মাস দেখাবেন, অক্টোবর মাস দেখাবেন, সেপ্টেম্বর মাস দেখাবেন, যে কোনো সাল দেখাবেন, এইগুলো করে তারপরে এটা রেজাল্টটা কিভাবে দিবেন, এটাকে আপনি স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট লিংক পাঠিয়ে দিতে পারবেন। এটা হলো আমাদের মেইনলি মানে ওভারভিউ এর কাজ, অর্থাৎ অ্যানালাইস্টিকের কাজ। অ্যানালাইস্টিকের আরো বিভিন্ন, এই যে কন্টেন্ট, অডিয়েন্স, এগুলো আমি দেখিয়েছি, কিন্তু এগুলো নিয়ে আমরা আজকে আর সময় নষ্ট করব না ইনশাআল্লাহ। এবার আমরা আবার চলে যাচ্ছি আমরা যে চ্যানেলে কাজ শিখতেছি ওইটা। আহ, এবার আসেন কমিউনিটি। কমিউনিটি মানে কি? আপনার চ্যানেলের আওতায় যত লোক আছে, এই লোকগুলো আপনাকে আহ, কি কমেন্ট করছে, কি শেয়ার করছে কিনা, এই ধরনের জিনিসগুলো আপনি জানতে পারবেন। যেমন আমি যদি কমিউনিটিতে ক্লিক করি, দেখেন এখানে বলতেছে কমেন্টস এখনো কোনো নাই, আই হ্যাভেন্ট রেসপন্স নাই। তাহলে আমি একটু ওই চ্যানেলটাকে একটু যাই। দেখেন, আমি যদি কমিউনিটিতে ক্লিক করি, দেখেন এই যে কমেন্টস, এই কমেন্টস কে কে কি কমেন্ট করেছে সব এই যে এখানে দেখা যাবে। এবং এগুলো আরো দেখতে হলে আমরা সি মোড়ে গেলে আমরা দেখতে পাবো। এগুলো অনেক সময় আপনার এই কমেন্টকে পিন করা লাগবে।
এই একটা চ্যানেলের কমেন্টকে পিন করতে হয়, এটা আমাদের ক্লাস আছে, জাস্ট আমি একটু দেখাই। এই থ্রি ডটে ক্লিক করলেই এই যে দেখেন এখানে এই যে পিন, এটাকে বলা হয় পিন কমেন্ট। পিন কমেন্ট এটা আমাদের ইউটিউবের একটা কি অ্যালগোরিদম, কিন্তু এটা আমরা পরে ক্লাস করব। তাহলে এই এই কমেন্টটাকে আমরা পিন করে দিলাম। আপনি পিন করা লাগবে, সেই পিনটা কিভাবে করতে হয় সেটা দেখালাম। এবং এখানে আপনি যদি চান শর্ট বাইয়ে আপনি যা দেখতে পারবেন। আর এখন পর্যন্ত আমি এই চ্যানেলে আমার ম্যানেজার কোনো রেসপন্স মানে কোনো ইয়া দেয় নাই। সেটাই যে দেখেন এই যে ফাঁকা, আই হ্যাভেন রেসপন্স, আই রেসপন্স। এটা আপনি কি করছেন, কি করতে চান, সবকিছু আপনি এখানে করতে পারবেন। তো এইগুলো একটা ইউটিউব চ্যানেলের ইয়া হিসাবে, মানে ম্যানেজার হিসাবে আপনার জানা থাকা লাগবে। যেহেতু আমি টোটাল কাজটা আপনাদেরকে শেখাবো, এই জন্য আমি এগুলো নিয়ে একটু আলোচনা করছি। কিন্তু কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমাকে একটা ইউটিউব চ্যানেল ওপেন করে দাও এবং কাস্টমাইজ করে দাও এবং ভিডিও আপলোড করে দাও এবং ভিডিও এসইও করে দাও, তখন কিন্তু আপনার এই কাজগুলো দরকার হবে না। এজন্য আহ, আমি এটাও শেখাবো, মানে আপনি ক্লায়েন্টের কাজ যে মানে আলাদা আলাদাভাবে কাজগুলো আপনি করতে পারবেন এবং ম্যানেজারি হিসাবেও কাজ করতে পারবেন। আমি সবগুলো আপনাদেরকে শেখাচ্ছি। এরপরে আসেন সাবস্টাইটেল। সাবস্টাইটেল আমরা যখন ভিডিও আপলোড করব তখন আমরা এটার বিস্তারিত আলোচনা করব। এখানে সাবটাইটেল কথাটার অর্থ হলো আমি কথা বলতেছি, নিজ দিয়ে তার বাংলায় বা ইংরেজিতে লেখা আসতেছে, অথবা আপনি কোনো ভিডিও দেখতেছেন যে ওখানে ইংরেজি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে, নিচে বাংলা আসতেছে, এইটাকে বলা হয় সাবটাইটেল। ওই সাবটাইটেলটা কিভাবে আমরা সেট করব, এটাও আপনার ইউটিউবের যদি 100% অ্যালগোরিদম ক্লিয়ার করতে হয়, এটাও আপনার ক্লিয়ার করতে হবে। তো এই জন্য সাবটাইটেলটা কিভাবে সেট করতে হয় সেটা আমরা এটার ওই যখন আমরা ভিডিওটা আপলোড করব অথবা এসইও করব, এই এসইওতে গিয়েও আমরা সাবটাইটেল সেট করতে পারবো, অথবা আমরা আপলোডের সময় আমরা করতে পারবো। শুধু এখন জেনে রাখুন যে সাবটাইটেলসটা কি। সাবটাইটেলস হলো আমি কথা বলতেছি, আমার স্ক্রিনে আমার কথাগুলো বাংলায় অথবা ইংরেজিতে আসবে। এইটা হলো সাবটাইটেলস, ইউটিউবের সাবটাইটেল। এই জিনিসটা জানো। এরপরে আসুন কপিরাইট। কপিরাইটটা আপনি কারোর কন্টেন্ট যদি চুরি করেন বা ওর ইয়া করে নিচ্ছেন, ডাউনলোড করে আপনার 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 চ্যানেলে দিয়ে দিচ্ছেন, তাহলে সেটা কপিরাইট হবে। সেটা এই জায়গাটা এসে ইউটিউব আপনাকে একটা রেড চিহ্ন শো করে একটা ইয়া দিবে যে ডেয়ার ফিশিং শিহাব, ইউ হ্যাভ কপিড দ্য অ্যানাদার কন্টেন্ট অফ অমুক, মানে যে কোনো একটা চ্যানেলের নাম দিয়ে দেবে, যে চ্যানেল থেকে আমি চুরি করেছি ওই চ্যানেলের নাম দিয়ে দেবে। তাহলে এইটাতে আমাদের শেখার কিছু নাই। আপনি কপিরাইটটা চেক দেওয়ার জন্য যে হঠাৎ করে দেখলেন আপনার চ্যানেলটা গায়েব হয়ে গেছে, তাহলে আপনি কি করবেন, আপনি দেখবেন আগে প্রথম ক্লিয়ার করবেন যে দেখি আমার চ্যানেল যেটা, এটা কোনো কপিরাইট ধরেছে কিনা, এটার জন্য এটা দেখা যাবে। এরপরে আসেন আর্নটা কখন হবে। আর্নটা হবে যখন আপনি এই যে দেখেন আর্নের বিষয়গুলো, এই যে সাবস্ক্রাইবার এখানে 301টা আছে, যখন 1000 পূরণ হবে এবং যখন ওয়াচ টাইম 40,000 ঘন্টা হবে, তার এখানে 20,000 ঘন্টা আহ, আহ, ইয়া হয়েছে, সরি, 4,000 ঘন্টা। 4,000 ঘন্টার মধ্যে ধরেন 2,000 ঘন্টা হয়ে গেছে এই গত আমাদের 90 দিনে। 90 দিন এখনো হয় নাই, ধরেন 2 মাস 10 দিনে। তাহলে আমরা 50% এর ইয়া করেছি। আর এটার আমরা 3 ভাগের 4 ভাগের 3 ভাগের 1 ভাগ প্রায় হয়েছে। যখন এটা হবে তখন আমরা কি করতে পারবো, আর্নের জন্য যে বলতেছে ওয়ান টু ইমেল হোয়েন ইউ হিট দিস রিকোয়ারমেন্ট, যখন তুমি এই রিকোয়ারমেন্ট গুলো পূরণ হবে তখন তুমি আমাদেরকে ইমেল করবে, আমরা মনিটাইজেশন দিয়ে দিব, অর্থাৎ ইনকাম করা সম্ভব হবে। অর্থাৎ দেখেন, একটা চ্যানেলে যদি আপনি প্রতিনিয়ত কন্টেন্ট দেন, সে যে কোনো কন্টেন্ট হোক, আমার কন্টেন্ট গুলো যে খুব বেশি ভিউ হচ্ছে ব্যাপারটা কিন্তু এরকম না, কারণ এখনো আমরা ওইভাবে সারা দেশে পরিচিত হতে পারিনি। কিন্তু দেখেন নিয়মিত কন্টেন্ট দেওয়ার কারণে আমাদের গড়ে প্রতিদিন 8-10টা করে সাবস্ক্রাইব হতেছে। আপনারা কেউ বলতে পারবেন না, আপনারা আমার এখানে ক্লাস করছেন, ইউটিউবের ক্লাসও করছেন, কিন্তু কেউ বলতে পারবেন না যে আমি বা আমার প্রতিনিধিরা কেউ আপনাদেরকে বলেছে যে আপনি কন্টেন্ট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। কেন বলেনি, তার কারণ হলো
যে ইউটিউবের অ্যালগোরিদম আছে, আমি আপনাদের ইউটিউবের অ্যালগোরিদম যেদিন করাবো সেই দিন আমি আপনাদেরকে জানাবো যে এটা কেন আমি আপনাদেরকে বলিনি আর কেন আমি বলবো না, এবং আপনারাও চ্যানেল খুলে কেন অন্যকে বলবেন না সেটা আমি আপনাদেরকে বলে দিব। কারণ আমি একজন ইউটিউবার হয়ে আমি আপনার কাছ থেকে চায়া নিলে এটা আমার কোনো লাভে আসবে না। তো যাই হোক, এইটা হলো আর্নের বিষয়, যখন আর্ন হবে। আর আমরা কাস্টমাইজেশন, এই যে কাস্টমাইজেশন তো আমরা করতেছি মূলত। এবার আমরা আহ, মূলত একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো অ্যাড লাইভ ও অডিও লাইব্রেরি। দেখেন অডিও লাইব্রেরি মানেটা কি, যে আপনি কোনো কন্টেন্ট ইয়াতে ইউটিউবে দিচ্ছেন, সেখানে মিউজিক লাগবে। আপনি যে কোনো মিউজিক আপনি দেন না কেন সেটাকে কপিরাইট ধরবে, সেটাকে অবশ্যই কপিরাইট ধরবে ইউটিউব। কিন্তু ইউটিউবের নিজস্ব একটা অডিও লাইব্রেরি রয়েছে, এখানে হাজার হাজার মিউজিক দিয়েছে। আপনি কোন ধরনের মিউজিক চান, এই মিউজিকগুলো আপনি ভিডিওতে আপনি ব্যবহার করতে পারবেন, সেইটাকে বলা হয় অডিও লাইব্রেরি। দেখেন আমি যদি অডিও লাইব্রেরিতে যাই, অডিও লাইব্রেরিতে যখন আমি ক্লিক করছি, দেখেন এই যে এখানে হাজার হাজার আপনার ইয়া রয়েছে। এখানে আমার 30টা ফিক্সড করা আছে, আমি এটাকে বাড়ায় দিতে পারবো। এই যে আমি 100টা করে দিলাম, 100টা করে দিলে এখানে দেখেন আরো আসবে, এই যে আসতেছে। অর্থাৎ এখানে আপনি হাজার হাজার, এই যে এখানে 1 থেকে 100 দেখালো, আপনি এরকম আছে হলো 3160টা এখানে আপনার মিউজিক আছে। এখান থেকে মিউজিক নিয়ে আপনার ভিডিওতে আপনি মিউজিক দিতে পারবেন, ব্যবহার করতে পারবেন, এবং কোনো কপিরাইট ধরা হবে না। এছাড়া আপনি যদি ম্যানুয়ালি মিউজিক তৈরি না করেন, যে কোনো জায়গা থেকে যদি আপনি মিউজিক নেন, কোনো গানের বা অন্য কোনো কিছুর মিউজিক নেন, ইউটিউব আপনাকে অবশ্যই কপিরাইট ধরে দেবে। অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটাই শেষ হয়ে যাবে। যদি আপনি এই ধরনের, আপনি কোনো কিছু, আপনি কি কোন ধরনের অডিও ইয়া চান, কোন ধরনের আপনি মিউজিক চান, আপনি এই যে এখানে সার্চ দিলেই পেয়ে যাবেন। আপনি যত ধরনের, মনে করেন পপ, ব্যান্ড, তারপরে পল্লী গীতি, লালন গীতি, যা আপনি চান, এখানে আপনি এই যে এই জায়গাটা সার্চ দিলেই আপনি সেই ইয়াটা পাবেন। পাওয়ার পর এটাকে আপনি কি করবেন, এই যে এখানে ক্লিক করলেই এই যে দেখেন এই যে ডাউনলোড চলে আসলো। আপনি এইটা ডাউনলোড দিলেই আপনি কি করতে পারবেন, এই মিউজিকটা ব্যবহার করতে পারবেন, এবং এটা আপনি শুনতে পারবেন। কিভাবে শুনতে পারবেন, আমি শুনবো কিন্তু আপনারা এখন শুনতে পারবেন না। এই যে দেখ, মিউজিকটা শুনতে পাচ্ছি, আপনারা কিন্তু নিশ্চয়ই শুনতে পাচ্ছেন না মনে হয়। শুনতে পাচ্ছেন কি? না স্যার। পাওয়ার না কথা না না। তাহলে না, আপনি শোনা যাচ্ছে না। সিলেক্ট করতে পারবেন। এরপরে আপনি এই যে এখানে ক্লিক করে ডাউনলোড দিলে আপনার পিসিতে চলে যাবে, এবং আপনি আপনার এতে আহ, মানে রেকর্ডিং এ অথবা আপনার ভিডিওতে আপনি এই মিউজিক গুলো ব্যবহার করতে পারবেন। তাহলে দেখেন ইউটিউব কিন্তু ফেসবুক যেমন আপনাকে অনেক সুযোগ সুবিধা দিয়েছে, অল দ্য সেম ওয়েতে ইউটিউবও আপনাকে অনেক কিছু দিয়েছে। এখান থেকে আপনি যে কোনো মিউজিক, অনেক সময় আমরা অনেক কিছুতে, এবং ফেসবুকে আমরা অনেক ভিডিও দেখি এই দু এক মিনিটের বা 30 সেকেন্ড, এর মধ্যে কিন্তু আমরা মিউজিক ব্যবহার করি। সেই মিউজিকগুলো আপনি কোথা থেকে পাবেন, এই ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে আপনি পাবেন। এইগুলোর থেকে আপনি ব্যবহার করতে পারবেন, এবং এগুলো আপনি যাচাই বাছাই করতে পারবেন, এবং আপনি শুনতে পারবেন। এগুলো যাচাই বাছাই করে আপনি ডাউনলোড করে এগুলো আবার আপনি নেওয়ার জন্য আহ এই নিচে আসুন। আপনি নিচের থেকে একবারে সবগুলো পরীক্ষা নিরীক্ষা করে আপনি সামনে যাবেন না পিছনে যাবেন, কোন দিকে যাবেন, সব আছে। এবং আহ, এখানে আপনার অনেক, শুধু হাজার হাজার না, আপনি যে কোনো মিউজিক আপনি পাবেন। সুতরাং এইটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। এটা আপনার চ্যানেল ক্রিয়েট, কাস্টমাইজ অ্যান্ড আদার্স, এখানে কিন্তু এর আওতাভুক্ত না। বাট আপনি একজন ইউটিউবার হিসাবে, আপনি একজন ইউটিউব ম্যানেজার হিসাবে এই বিষয়গুলো আপনি জানা দরকার। অর্থাৎ ইউটিউবের এমন কোনো বিষয় থাকবে না যে আপনি জানবেন না আমার ক্লাস শেষ হওয়ার পরে ইনশাআল্লাহ। তাহলে আপনি দেখেন অডিও লাইব্রেরিটা আপনি দেখলেন। এবার আমরা অডিও লাইব্রেরি পর্যন্ত, অর্থাৎ আমরা ড্যাশবোর্ড কি, কন্টেন্ট কি, অ্যানালাইসিস কি, কমিউনিটি কি, সাবটাইটেলস কি, কপিরাইট কি, আর্ন কি, কাস্টমাইজ কি, অ্যান্ড অডিও লাইব্রেরি কি, এই বিষয়গুলো আপনাদের মোটামুটি একটা ধারণা আসছে কিনা, ইয়েস অর নো? ইয়েস স্যার। Yes, স্যার। এগুলো আপনার জানা লাগবে। তো Yes. এবার আসুন, আমরা ইউটিউবের সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা কাস্টমাইজ কিন্তু করে ফেলেছি।
এবার আমরা ইউটিউবের সেটিং, যেটা ইউটিউবের প্রাণ বলা হয়, এই সেটিং এর মাধ্যমে আপনি ইউটিউবের অনেক কিছু, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটা আমরা কাস্টমাইজকেই ধরে থাকি, সেটিং এর কাজটা কাস্টমাইজের মধ্যেই পড়ে, কিন্তু সেটিং, এটা ইউটিউবের সেটিংটা একটু আলাদা, অন্যদের তুলনায় আলাদা, এবং মেইনলি কাস্টমাইজ বলা হয় এই সেটিংটাকেই। এই সেটিংটা আপনি খুব মনোযোগ সহকারে দেখবেন এবং বুঝে নেবেন, মুখস্থের কোনো দরকার নেই। এবার আমরা সেটিং করব, সেটিং এ যাব। সেটিং এ গেলে দেখেন এখানে আমাদের কয়েকটা অপশন আছে। এই যে বাম পাশে সেটিং এ কি কি সেটিং: জেনারেল সেটিং, চ্যানেল সেটিং, আপলোড ডিফল্ট সেটিং, পারমিশনস। এখন আপনি কোনো ক্লায়েন্টের কাজ করবেন, ইউটিউবের কাজ করবেন, আপনি সেই ইউটিউবের চ্যানেল আপনি কিভাবে তার অ্যাক্সেস নেবেন সেটা এখানে এসেই পাবেন, এবং আপলোড ডিফল্ট জানবেন, চ্যানেলের সমস্ত মেইন বিষয়, অর্থাৎ ইউটিউবের প্রাণ বলা হয় সেটিংকে। এবার আপনারা সেটিং দেখুন। তো আমরা জেনারেলে যখন আসি তখন বলতেছে কারেন্সি। এই কারেন্সিটা আমরা সবসময় ইউএস ডলারে দিব। আপনি চাইলে টাকায়ও দিতে পারবেন, অর্থাৎ ইউটিউবে যখন আপনি আর্ন করবেন, ইউটিউবের মাধ্যমে যখন আপনার ক্লায়েন্ট আর্ন করবে, তখন আপনি এই ডলারে টাকা নেবেন না টাকায় নেবেন সেটা সিলেক্ট করে দিবেন, অথবা সে আপনার কোন দেশের ক্লায়েন্ট। আমাদের দেশে এখন টাকাতেও আপনি ইউটিউবের বিল উঠাতে পারবেন, কিন্তু আগে একটা সময়, আজ থেকে 1-1.5 বছর আগে কিন্তু এই ইউএস ডলারেই আপনার ইউটিউব থেকে টাকা নিতে হতো, কিন্তু এখন আপনি টাকায় নিতে পারবেন। আপনি চাইলে এটাকে কি করে দিতে পারবেন, আপনি টাকা সিলেক্ট করে এই যে এখানে যে কয়েকটা আছে, এই কয়েকটাতে আপনি ইউটিউবের পেমেন্ট আপনি নিতে পারবেন, ইউটিউবের পেমেন্ট এই কয়েকটা ইয়াতে দিতে পারবেন। তো আমি আপনাদেরকে পরামর্শ দেব, এখনো ইউটিউবের পেমেন্টের জন্য আপনি যদি আপনার নিজের চ্যানেলের জন্য হয়, অবশ্যই কারেন্সিটা আপনি ইউএস ডলার, ইউএসডি ডলার আপনি দিয়ে রাখবেন। আর যদি আপনার ক্লায়েন্ট ওই অন্য দেশের হয়, কানাডার হয়, কানাডান ডলার দেবেন, এখানে আছে। এবং আপনি চেক দেবেন যে আপনার ক্লায়েন্ট হলো নরওয়ে, নরওয়ের অনেক কাজ পাওয়া যায়। তো আপনি দেখবেন যে কারেন্সিটা নরওয়ের ভাষায় দেওয়া আছে, নরেন্স নরওয়ের এতে দেওয়া আছে, কারেন্সি দেওয়া আছে কিনা। যদি দেওয়া না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে বলবেন যে তোমার তো কারেন্সি, তোমার দেশের কারেন্সি নেই, তাহলে আমি এটাকে ইউএস ডলার দেবো কিনা। তো অবশ্যই ইউএস ডলার দিবে, সারা পৃথিবীতে ইউএস ডলার দিয়ে কাজ হয়। তাহলে এই জেনারেলের তেমন কোনো কাজ নেই। এবার আসেন, তাহলে এখানে শুধু এটাই আমরা সিলেক্ট করে দিয়ে রাখবো। এবার আসেন চ্যানেল। চ্যানেলে আসে আমাদেরকে বলছে এইখানে আপনার বুঝতে হবে যে বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং, ফিচার, এলিজিবিলিটি। তাহলে প্রথম আমরা বেসিক ইনফোটা আমরা শিখবো। বেসিক ইনফোটা কি? এখানে বেসিক ইনফোর প্রথম বলতেছে কান্ট্রি অফ রেসিডেন্স। অনেক আগে ইউটিউবাররা কি করতো, এই রেসিডেন্সরা বাংলাদেশ থেকেই চালাইতো, বাংলাদেশ থেকেই তারা ইউটিউব চালাইতো, কিন্তু কান্ট্রি অফ রেসিডেন্স দিতে হলো ইউএসএ। ইউএসএ এর সাথে বাংলাদেশের পার্থক্যটা দেখেন। আপনি এখানে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করার জন্য 1000 সাবস্ক্রাইবার লাগতেছে যখন আপনি বাংলাদেশের নামে খুলতেছেন। এইটাই যখন আপনি ইউএস এর নাম দেবেন তখন 500, আপনার যদি 500 সাবস্ক্রাইবার হয়ে যায় এবং 4000-এর কাছে 2000 ঘন্টা হয়, তখন আমেরিকার লোকেরা এটা একটা চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারে। সেই হিসেবে আগে মানুষ কি করতো, ইউটিউবাররা কি করতো, এই কান্ট্রি অফ রেসিডেন্সটা দিতে হলো ইউএসএ। আপনি যদি বাংলাদেশ থেকে হয় অবশ্যই আপনি বাংলাদেশ দেবেন। 2 নম্বরে কোনো কাজ করবেন না। কেন করবেন না? বাংলাদেশকে তো এখন রেসিডেন্স হিসাবে ইউটিউব দিয়ে দিয়েছে। আপনি যদি ইউএসএ দেন, একটা সময় এরকম হতে পারে যে যে দেশের, সেই দেশ থেকে সে আর্ন করতে হবে, তাহলে কিন্তু আপনি তখন আপনার চ্যানেলটা বাদ পড়ে যাবে। আর এছাড়া আমরা মিথ্যার আশ্রয় কেন নিব? আপনার ক্লায়েন্ট যে দেশে, সেই দেশের আপনি দিয়ে দেবেন। আর আপনি যদি করেন অবশ্যই কান্ট্রি অফ রেসিডেন্স দিবেন হলো বাংলাদেশ। আপনি চাইলে ইউএসএ দিতে পারবেন। এটা দিলে সাময়িক একটা লাভ হবে। সাময়িক লাভটা কি? আপনি 500 সাবস্ক্রাইবার হলেই আপনি কিন্তু এটাকে কি মনিটাইজেশন করতে পারতেছেন, কিন্তু যখন বাংলাদেশে দিচ্ছেন তখন 1000 সাবস্ক্রাইবার লাগতেছে, এইটুকুই পার্থক্য। এখন আপনি সৎভাবে ইনকাম করবেন, সব সময় সৎ চিন্তা করবেন, তাহলে এমনি রিজিকের মালিক আল্লাহ, এটা মনে রাখবেন। তাহলে কান্ট্রি অফ রেসিডেন্স আপনি এখানে দেবেন, সেটা কি? আপনার ক্লায়েন্ট যে দেশে, সেই দেশে। তো আমরা বাংলাদেশের, আমরা বাংলাদেশে দিচ্ছি। এবার কিওয়ার্ড, হোয়াট ইজ
কিওয়ার্ড, কিওয়ার্ডটা কি? কিওয়ার্ড, এই ইউটিউবের কিওয়ার্ড কয়েক রকমের জায়গায় কয়েক রকমের কিওয়ার্ড ব্যবহার করতে হয়, কিন্তু প্রশ্ন হলো যে এখানে আমরা কোন ধরনের কিওয়ার্ড। কিওয়ার্ড আপনারা নিশ্চয়ই বুঝেছেন, কিওয়ার্ড হলো হ্যাশট্যাগ। কিওয়ার্ড, যেটা হ্যাশট্যাগ সেটাই কিন্তু কিওয়ার্ড। একটা আমি ওই এক সময় ফেসবুক অর্গানিক মার্কেটিং এও কিন্তু আপনাদেরকে বলেছিলাম, তা আপনাদের নিশ্চয়ই মনে আছে। তাহলে আপনি এখানে কিওয়ার্ড ব্যবহার করবেন। এটা কি কিওয়ার্ড ব্যবহার করবেন? এখানে বলবেন চ্যানেল কিওয়ার্ড, চ্যানেল কিওয়ার্ড। এখানে যদি আমি বলি চ্যানেল হ্যাশট্যাগ, দেখেন শুনতেই খারাপ শোনা যায়। যেটা হ্যাশট্যাগ সেটাই আপনার কিওয়ার্ড। তাহলে এখানে আপনি যে, আবার দেখুন, যখন আপনি ভিডিও আপলোড করবেন ওই জায়গায়ও কিন্তু আপনার কিওয়ার্ড ব্যবহার করতে হবে। তখন হলো ওটা হবে ভিডিও কিওয়ার্ড। ভিডিওর উপর ভিত্তি করে আপনি কিওয়ার্ড গুলো ব্যবহার করবেন। আর এখানে আপনি চ্যানেল, যেমন আমার চ্যানেলের নামটা কি? আমার চ্যানেলের নাম হলো ফিশিং বাই শিহাব, আমি দিলাম। এটা এটা কিভাবে দেব আমরা? এখানে হ্যাশট্যাগ চিহ্ন দিতে হবে না, আমি শুধু দেব কিওয়ার্ড হিসাবে। তাহলে FISH ফিশিং বাই শিহাব। এই যে ফিশিং বাই শিহাব একটা কিওয়ার্ড আমি দিলাম, দিয়ে তারপরে আমি কি করব, একটা কমা দেব। যখন কমা দেব তখন কিন্তু এই যে এই কিওয়ার্ডটা নেবে, কমা না দিলে আপনার এই কিওয়ার্ডটা নেবে না। তাহলে এখানে আপনি আরেকটা কাজ করতে পারেন। এই যে কিওয়ার্ডের ক্ষেত্রে অনেক সময় যারা কিওয়ার্ড, কেউ যদি শিহাব মানে ফিশিং বাই শিহাব লিখে সার্চ করে, তাহলে আমার এই চ্যানেলটা সর্বপ্রথম সার্চ ইঞ্জিনে দেখতে পাবে। এই কিওয়ার্ড দেওয়ার উদ্দেশ্য হলো এইটা। এখন প্রশ্ন হলো কতটা কিওয়ার্ড আপনি দিতে পারবেন। এখানে আপনি 1000 কিওয়ার্ড দিতে পারবেন, সরি 1500 ক্যারেক্টারের কিওয়ার্ড দিতে পারবেন। কয়টা, এটার কোনো নির্দিষ্ট ইয়া নেই। আমি ধরেন আর একটা দিচ্ছি, শুধু ফিশিং দিচ্ছি, ফিশিং, আমি কমা দিলাম, তারপরে দিলাম ক্যাচ ফিশিং, ফিশ। অর্থাৎ আপনি এখানে 500 ক্যারেক্টারের ইয়া দেবেন। তবে আপনাকে এই যে কিওয়ার্ড, কিওয়ার্ড রিসার্চ কিভাবে করবেন, এটা আমরা একটা টুল ব্যবহার করব। আমরা একটা টুল ব্যবহার করে, যেমন আমরা ফেসবুকে কিওয়ার্ড রিসার্চ অর্থাৎ হ্যাশট্যাগ রিসার্চ একটা টুল ব্যবহার করেছিলাম, এখানেও আমরা দুইটা টুল ব্যবহার করব, যে টুল ব্যবহার করে আপনি হ্যাশট্যাগ গুলো কিভাবে তৈরি করবেন। এখানে আপনি যেভাবে তৈরি করবেন এবং এর এখানে অনেক হিসাব নিকাশ আছে, মানে সার্চ ভলিউম, তারপরে অনেক কিছু আছে যেগুলো আমরা পর্যায়ক্রমে শিখবো, একটা অংশ বাদ দিব না। তাহলে এখানে আপনারা 500 ক্যারেক্টারের কিওয়ার্ড ব্যবহার করবেন। এখন ফিশিং ইন বাংলাদেশ আমি আরেকটা কিওয়ার্ড দিয়ে দেই, ফিশিং বাই, কথা বলেন কেন? আমি এই যে কমা দিয়ে দিলাম। তাহলে দেখেন হয়ে গেছে। তাহলে এখন এখানে যে কিওয়ার্ড গুলোর বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন কিনা, যে কিওয়ার্ড কি এবং এই কিওয়ার্ড কি। বুঝতে পেরেছি স্যার। এখন বিষয়টা হচ্ছে স্যার, একটু মিউট থাকতে হবে স্যার, সবাই আমরা আসলে সাউন্ড খুব ভালো শোনা যাচ্ছে না। এই কথাটা তো আমি সবসময় আপনাদেরকে আহ্বান জানাই যে আপনারা সবাই মিউট থাকবেন, নইলে ক্লাসে ইয়া হবে, নয়েজ হবে, এটা আপনাদের জন্যই সমস্যা হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন এখানে আমরা 500 ক্যারেক্টারের কিওয়ার্ড দিব, এবং এটা কিভাবে দিব, এটা আমরা একটা টুল ব্যবহার করে। আমরা যখন এসইও শিখব, ওই এসইওতে গিয়ে আমরা কিওয়ার্ড তৈরি করা, কারণ এখানে এমন ভাবে কিছু পরিমাপক আছে, কিছু পরিমাপক আছে। ওই যে ইউটিউবের দুইটা ইয়া আমরা সাধারণত ব্যবহার করি, টিউব বাটি, একটার নাম হলো টিউব বাটি, আরেকটা আরেকটা হলো এরকম আমরা দুইটা টুল ব্যবহার করব। এই টুল ব্যবহার করে আমরা কিওয়ার্ড থ্যাংক ইউ। কিভাবে তৈরি করব সেটা আমরা আমরা পরে শিখব, পরের ক্লাসে শিখব। অর্থাৎ এসইও যখন করাবো তখন আমরা এই কিওয়ার্ড কিভাবে তৈরি করতে হয় সেটা শিখব। কিন্তু এখন আমার কথা হলো যে এখানে কিওয়ার্ডটা কি এবং কিসের কিওয়ার্ড। যেমন আপনার আহ, প্রত্যেকটা ভিডিওতে কিওয়ার্ড দিতে হবে, কিন্তু এখানে কোন ধরনের কিওয়ার্ড, এই এই জিনিসটা আপনারা পার্থক্যটা বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে জানান। জি স্যার, বুঝতে পারছি স্যার। এখানে হলো চ্যানেল কিওয়ার্ড,
অর্থাৎ ওই যে ফিশিং আমার জি। চ্যানেলের নাম, আমি এই ফিশিং সম্পর্কে আমি 20টা 25টা বা 30টা স্যার কিওয়ার্ড এখানে তৈরি স্যার করি। এখানে একটা এখানে প্রশ্ন হচ্ছে স্যার, শুধু খালি ফিশিং দিয়ে চ্যানেলের কিন্তু উপর হবে না। হ্যাঁ, ভিত্তি এটা করে হলো একটা চ্যানেল কিওয়ার্ড, কিওয়ার্ড, চ্যানেল কিওয়ার্ড। এটা হলো আর চ্যানেল ভিডিও, কিওয়ার্ড, আর এই ভিডিওতে জিনিসটা আমরা যে খেলবো। কিওয়ার্ড ব্যবহার করবো ওটা হচ্ছে ভিডিও কিওয়ার্ড, হ্যাঁ, এবং এই ভিডিও ভিত্তিক। কিওয়ার্ড গুলো আপনি কিভাবে তৈরি করবেন আমি দেখাই দিব। আর আরেকটা ব্যাপারে বলি, যখন আমরা ফেসবুক মার্কেটিং এ করেছি তখন আমরা বলেছি কারোর জিনিস কপি করা যাবে না। আর ইউটিউবে কন্টেন্ট বাদে বাকি সবগুলো 100% আপনি কপি করতে পারবেন। ধরেন যে বাংলাদেশের সবচেয়ে সেরা চ্যানেল যেটা, সেরা চ্যানেলের 1 নম্বরে যারা আসছে, সে যে ফিশিং ফিশিং তৈরি করেছে মানে চ্যানেলে, তার ইউটিউব চ্যানেল থেকে আপনি যদি নিয়ে এসে এখানে দেন, কোনো সমস্যা নেই। কথাটা বুঝতে পেরেছেন কিনা? জি এখানে স্যার। কোনো কপিরাইট ধরা হবে না এই কিওয়ার্ডের ক্ষেত্রে। শুধু কন্টেন্ট বাদে। ইউটিউবে কিওয়ার্ডে কপিরাইট করা যাবে? না, এটা কপিরাইট হয় না, কপিরাইট ধরে না। তাই আমরা এই কাজগুলো, অসৎ কাজ আমরা কেন করব? আমি আপনাদেরকে এমন ভাবে শেখাবো, আপনি দেখবেন যে আপনি যে কোনো কিওয়ার্ড আপনি দেখলেই বুঝতে পারবেন যে সার্চ ভলিউম কত, এবং এটা লো কিওয়ার্ড না হাই কিওয়ার্ড না মিডিয়াম কিওয়ার্ড, লো কম্পিটিটিভ না হাই ডিমান্ডিং, আপনি সব বুঝতে পারবেন। আপনারা একটু মনোযোগ সহকারে যা শেখাচ্ছি সেটা আগে বুঝেন। এই কিওয়ার্ড, ইউটিউব নিয়ে কাজ করা হলো এই কিওয়ার্ডের খেলা। ইউটিউব নিয়ে যখন আপনি এই এসইও যেমন আছে, একটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যারা করে, এসইওতে যারা আহ, শেখে, তাদের যেমন মেইন খেলা হলো কিওয়ার্ড নিয়ে। ইউটিউবে যদি আপনি ভালো করতে চান, র্যাঙ্কিং এ আসতে চান, তাহলে এটাকেও আপনার এই কিওয়ার্ড নিয়ে খেলতে হবে। এই কিওয়ার্ড খেলাটা, আমি যেহেতু এসইও এক্সপার্টও, আমি আপনাদেরকে এটা খুব ভালো করে, এসইও এক্সপার্টের পাশাপাশি যেহেতু আমি ইউটিউবারও বটে, তা আমি আপনাদের দুইটার সমন্বয় আমি শেখাবো, যেটা আপনারা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো করতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা চ্যানেলে আসি, কিন্তু এখন চ্যানেল থেকে আমরা বেসিক ইনফো জানলাম। এখানে দুইটা পার্ট, একটা হলো কান্ট্রি অফ রেসিডেন্স আর একটা হলো কিওয়ার্ড, চ্যানেল কিওয়ার্ড। এবার আসেন অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিং এ বলতেছে প্রথম অপশন, ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ এ মেড ফর কিডস? যে এইটা হলো আপনার চ্যানেলটা কি, আপনার চ্যানেলটা কি শিশুদের জন্য? যদি শিশুদের জন্য হয় তাহলে আপনি এটা ক্লিক করুন। এইটা করলে আবার বলতেছে যে যখন আপনি এইটা করবেন তখন অন্যান্য চ্যানেলদের চেয়ে এটা চেঞ্জ হয়ে যাবে। এই যে সি অল চেঞ্জেস যখন আপনি ক্লিক করবেন, ইউটিউবের একটা গাইডলাইন রয়েছে, সেই গাইডলাইনটা দেখতে পাবেন। এটা আমাদের দরকার নাই। আপনি যদি কখনো কোনো শিশুরা দেখবে এমন চ্যানেল খুবই ব্যবহার কম, তাই এটা আমাদের দরকার হবে না, কিন্তু আপনাদের জানা দরকার, তাই জানালাম। আর এটা যদি আপনার বড়দের জন্য হয় তাহলে আপনি এইটা সিলেক্ট করবেন। এই যে নোজ সেট দিস চ্যানেল ইজ নট মেড ফর কিডস, এটা শিশুদের জন্য নয়। আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাট মেড ফর কিডস, আমি যে ধরনের দিব কন্টেন্ট গুলো এখানে পাবলিশ করব, সেটা ইয়াদের জন্য না, মানে শিশুদের জন্য না। তো এখানে আপনি দেখেন তিনটা আছে, কিন্তু আপনি কোনটা সিলেক্ট করবেন? আপনি আপনার ক্লায়েন্টের জন্য বা আপনার নিজের চ্যানেলের জন্য সব সময় আপনি এই যে 3 নাম্বারটা, আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও, আপনি এইটা দিয়ে দেবেন। এই দুইটা আপনার হাতই দেওয়ার দরকার নাই, তবে একজন ইউটিউবার হিসেবে জানা দরকার, তাই আমি একটু কথা বলেছি মাত্র। তারপর যদি আপনার গুগল অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি গুগল অ্যাকাউন্টে যে এখানে অ্যাকাউন্টটা সেট করে দিতে পারবেন। এই যে গুগল আপনার অ্যাকাউন্টের নাম দেবেন, নাম দিয়ে আপনি এই যে গুগল অ্যাকাউন্টের দিবেন, ইউআরএল দিবেন, হয়ে যাবে। এটা দরকার থাকে না, এটা বেশিরভাগ মানুষই এটা করবে না। আপনি যদি করতে চান, আপনার কোনো ক্লায়েন্ট যদি করতে চায়, তাহলে আপনি এটা যুক্ত করে দিতে পারবেন। আর এখানে অটোমেটিক ক্যাপশনস, এটা দরকার নাই, কোনো কিছু দরকার নাই। অ্যাডভার্টাইজ, এটাও দরকার নাই। এই যে এই জায়গাটা আপনি এটা, ইউটিউব বলতেছে সবসময় অ্যালো ভিউয়ার্স টু ক্লিপ মাই কন্টেন্ট, এটা তো আপনি না দিলে কেউ আপনার কন্টেন্টে ভিউ করলেও সেটা আসবে না, সুতরাং এটা তো দিয়েই দিতে হবে। আদার সেটিং বলতেছে, আদার সেটিং ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, রিমুভ দ্য ইউটিউব অ্যাকাউন্ট কন্টেন্ট। আপনি যদি কোনো কন্টেন্টকে আপনি করতে চান,
রিমুভ করতে চান, তাহলে এখান থেকে করতে পারবেন। আর একটা ব্যাপার, আমরা এখানে সেভ দিচ্ছি না, কেন দিচ্ছি না? আমরা যদি সেভ দেই আবার বেসিকে আসবে। এবার আপনি খেয়াল করুন, আপনার কিছু কিছু বিষয় আছে। এই যে ধরেন আমরা বেসিক ইনফরমেশনের যে জিনিসগুলো দেখলাম, আমরা বেসিকে আবার একটু যাচ্ছি। আপনাকে কোনো ক্লায়েন্ট বলল যে আমার চ্যানেল কিওয়ার্ড গুলো একটু চেঞ্জ করে দাও, তখন আপনি চিন্তা করবেন যে চ্যানেল কিওয়ার্ড কোথায় কোথায় কোথায়। তাহলে আপনাকে এটা এমন ভাবে জানতে হবে। আপনি খেয়াল করে দেখেন, আপনি প্রথমে সেটিং এ আসবেন, সেটিং থেকে কি আসবেন, চ্যানেলে আসবেন। চ্যানেলে আসলে আপনি বেসিক ইনফোতেই আপনি কিওয়ার্ড পাবেন। এইভাবে যেন আপনার মনে থাকে। এরপরে বলল অনেক রকমের প্রশ্ন, কিন্তু আপনার এগুলো জানতে হবে। তারপরে অ্যাডভান্স সেটিং এ আসলাম। অ্যাডভান্স সেটিং এ এসে আমরা শুধু এইটা করব, আর কোনোটাই দরকার নেই। এবার যদি দেখেন, আমি ধরেন এটা সেভ দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলে আমাকে আবার শুরু থেকে আসতে হবে, দেখছেন? তাহলে আমাকে আবার সেটিং এ যাব। সেটিং এর প্রত্যেকটা কাজ করার জন্য আপনাকে যখনই আপনি সেভ দেবেন তখনই আবার শুরু থেকে আসতে হবে। তাহলে আমরা অ্যাডভান্স সেটিং করেছি। এবার আসবো হলো আমরা ফিচার এলিজিবিলিটি। এলিজিবিলিটি এটা হলো সবচেয়ে 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 গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? দেখেন, আমি যদি 1 নাম্বার স্ট্যান্ডার্ড ফিচার, এটা তো আমার দরকার নাই, এটা ইয়া করে দিছে, এনাবল করা আছে। ইন্টারমিডিয়েট ফিচার, এটাও আমার দরকার নাই। কিন্তু আমাকে এই যে অ্যাডভান্স ফিচার, না এইটাই আমার দরকার। এই 2 নাম্বারটা আপনার চ্যানেলকে ভেরিফাই করার জন্য, নাম্বারের মাধ্যমে ভেরিফিকেশন করার জন্য আপনার এইটা। এখন কোন ক্লায়েন্ট আপনাকে বললো যে আমার চ্যানেল কিন্তু ভেরিফিকেশন করা নাই, আমার চ্যানেল কিন্তু ভেরিফিকেশন করা নাই, তাহলে তুমি আমাকে ভেরিফিকেশন করে দাও। আর তাছাড়া এই ভেরিফিকেশন করলে কি সুবিধা আর না করলে কি সুবিধা? ভেরিফিকেশন যদি দেখেন, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে বলতেছে এই যে ভেরিফাই ফোন নাম্বার, অর্থাৎ তুমি ভেরিফিকেশন করো ফোন নাম্বার দিয়ে, তোমার নিজের ফোন নাম্বার দাও। যদি তুমি এই ভেরিফিকেশন না করো তাহলে কি করতে পারবে না, কি কি অসুবিধা পড়বে এটা দিয়ে দিছে। ভিডিওস লঙ্গার দ্যান 15 মিনিটস, অর্থাৎ 15 মিনিটের ভিডিও আপনি, 15 মিনিটের চেয়ে বেশি ভিডিও আপনি আপলোড দিতে পারবেন না। আপনি কোনো থাম্বনেইল ব্যবহার করতে পারবেন না, এবং আপনি কোনো লাইভে আসতে পারবেন না। তাহলে এটা কি খুবই গুরুত্বপূর্ণ না? প্রত্যেকটা চ্যানেলে আপনার ফোন ভেরিফিকেশন লাগবেই, যদি আপনি চ্যানেলটার থেকে আয় করতে চান। তাহলে এটা ফোন ভেরিফিকেশন করলে আপনার কি কি হবে? প্রথম কাজ হলো যে, প্রথম কাজ আমারটা দেখেন, এখানে ফোন ভেরিফিকেশন করা আছে জন্য আমার টিক চিহ্ন দেওয়া আছে। আমি একটু আমারগুলোতে এগুলো এনাবল করা, আমি একটু অন্য জায়গায় যাই, অন্য চ্যানেলে যাই। নতুন চ্যানেলে যাচ্ছেন? হ্যাঁ, নতুন। নতুন চ্যানেলে যাই, তাহলে এটা আপনারা বুঝতে সুবিধা হবে। তাহলে এই যে আমি সেটিং এ গেলাম, সেটিং এ গিয়ে আমি কোথায় আছি? চ্যানেলে আছি। চ্যানেল। চ্যানেলে এসে আমি এই যে ফিচার এলিজিবিলিটিতে আছি, এখানে ক্লিক করলাম। দেখেন এই যে একটা অটোমেটিক্যালি স্ট্যান্ডার্ড ফিচারটা এনাবল করা, আর এগুলাতে তো আপনাকে এনাবল করে নিতে হবে। আপনাকে কি করতে হবে? ফোন ভেরিফিকেশন করা লাগবে। যেমন দেখেন এই যে ভেরিফাই ফোন নাম্বার, এই ফোন নাম্বারটা আপনাকে ভেরিফিকেশন করতে হবে। তাহলে এবার খেয়াল করুন যে এখানে যদি আপনি ভেরিফিকেশন না করেন তাহলে আপনার সমস্যাটা কি হবে। তাহলে প্রথমত হলো আপনি 15 মিনিটের বেশি ভিডিও আপলোডই দিতে পারবেন না, থাম্বনেইল ব্যবহার করতে পারবেন না, এবং লাইভে আসতে পারবেন না, লাইভে আসতে পারবেন না। তাহলে এই ফোন ভেরিফিকেশনটা কিভাবে করবেন? সেটার আগে আপনার ক্লায়েন্ট আপনাকে বলল যে আমার আমার চ্যানেলে ভেরিফিকেশন নাই, তুমি আমাকে ভেরিফিকেশন করে দাও। তাহলে কি করবেন? যে আপনি প্রথমে সেটিং এ যাবেন, সেটিং থেকে চ্যানেল, চ্যানেল থেকে ফিচার এলিজিবিলিটি, তারপরে হলো স্ট্যান্ডার্ড, অর্থাৎ সরি ইন্টারমিডিয়েট ফিচার। ইন্টারমিডিয়েট ফিচারে আসলে এই যে ফোন ভেরিফিকেশন, আমি এইটা ভেরিফাই করব না, কিন্তু আপনাদের দেখাই দিব। এই যে ভেরিফাই যখন আমি ক্লিক করলাম, দেখেন এই যে এখানে বলতেছে টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড, অথবা আপনি কল মি উইথ অ্যান অটোমেটেড ভয়েস এসএমএস। আপনি কল অথবা অটোমেটেড ভয়েস এসএমএস এর মাধ্যমে আপনি এই ইয়াটা নেবেন, এসএমএসটা নেবেন, নাকি টেক্সটের মাধ্যমে নেবেন, আপনি সবসময় এইটাতে করবেন। এবার
কান্ট্রি সিলেক্ট করে দেবেন, বাংলাদেশ সিলেক্ট করাই আছে। এবার আপনি এখানে আপনার নাম্বারটা দিন। আপনার আপনি যেগুলো ডেমো ব্যবহার করবেন প্র্যাকটিসের জন্য, সেটার ক্ষেত্রে আপনার ফোন ভেরিফিকেশনের দরকার নাই, আপনি করবেন না। আপনি যখন নিজের একটা চ্যানেল, একটা ফোন নাম্বার দিয়ে কিন্তু আপনি একটা চ্যানেলই ভেরিফিকেশন করতে পারবেন। এই জন্য আপনি প্র্যাকটিসের জন্য জাস্ট আপনি জেনে রাখবেন, এই যে হোয়াট ইজ ইওর ফোন নাম্বার, আপনি এখানে যখন আপনার ফোন নাম্বারটা দেবেন তখন আপনার এখানে নেক্সটে ক্লিক করলেই আপনাকে কি দিবে, ভেরিফিকেশন কোড পাঠাবে, ইউটিউব পাঠাবে। এখন প্রশ্ন হলো, আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন আপনি কার নাম্বার দেবেন? অবশ্যই আপনি ক্লায়েন্টের নাম্বার দেবেন। তবে এই ফোন ভেরিফিকেশন করার সময় আপনাকে আপনার ক্লায়েন্টকে লাইভে এনে রাখতে হবে, খেয়াল করুন, কারণ ভেরিফিকেশন কোড তো তার নাম্বারে যাবে। এখন দেখলেন যে আপনি আহ, আপনার ক্লায়েন্টের নাম্বার দিয়েছেন, আপনি বারবার খালি আপনার মোবাইল চেক দিতেছেন, কি রে কোড তো পাঠায় না, কোড তো পাঠায় না। কারণ যে নাম্বার দেবেন ওই নাম্বারে কোডটা চলে যাবে। সো হোয়েন ইউ অ্যাড টু verification on YouTube channel, you have to add your client on the live, আপনাকে লাইভে এনে নিতে হবে। কথাটা বুঝতে পেরেছেন কিনা? তাহলে এখানে আপনি নাম্বারটা দেওয়ার পরে নেক্সটে দিলেই আপনাকে গেট কোড একটা অপশন আসবে, তখন আপনার ওই ফোনে একটা এসএমএস আসবে, একটা 6 ডিজিটের একটা কোড নাম্বার আসবে, দিলেই আপনার এটা হয়ে গেল। আপনারা বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। কিভাবে আপনারা ভেরিফিকেশন করবেন? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এবার আমরা আবার যাচ্ছি সেটিংয়ে। এবার আমরা চ্যানেলে আসি, ফিচার ফিচার এলিজিবিলিটিতে আসি। তাহলে আমরা ইন্টারমিডিয়েট যেটা করতে হয়, আর এটা আমাদের দরকার নাই, তবু একটু দেখায় দিই। দেখেন এখানে বলতেছে যখন এগুলো কোনো কিছু রিকোয়ারমেন্ট, এগুলো যেগুলো বলতেছে এগুলো যেমন আছে তেমন থাকবে, কোনো ক্লায়েন্টের এটা রিকোয়ারমেন্ট নেই, এটা অটোমেটিক এইরকমই থাকবে, এটার কোনো কাজ নেই। কিন্তু এটা যেহেতু একটা প্রতিষ্ঠান না, ইউটিউব এখন যে কোনো টিভি চ্যানেল, বাংলাদেশের টিভি চ্যানেলের চেয়েও দামি ব্যাপার, যার কারণে এখানে অনেক কিছু দিছে। দেখেন এই কিভাবে, যদি আপনি কাউকে ক্লেম, এই যে অ্যাপেলিং কন্টেন্ট আইডি ক্লেম, ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম ডেলি, আপলোড মোর ভিডিওস ডেলি, ক্রিয়েট মোর শর্ট ডেলি, এইগুলোর কাজ করতে গেলে এটা দরকার হবে। এটা আপাতত আমাদের দরকার নেই। এবার আমরা আবার যাচ্ছি, তাহলে আমরা সেটিং এর যে কাজগুলো, প্রথম হলো জেনারেল, আর দ্বিতীয় হলো চ্যানেল। আবার চ্যানেলের 3টা পার্ট রয়েছে, একটা হলো বেসিক, আর একটা হলো অ্যাডভান্স সেটিং, আর একটা হলো ফিচার এলিজিবিলিটি। এরপরে আসেন আপলোড ডিফল্টস। আপলোড ডিফল্টসটা কি একটু খেয়াল করুন। আপলোড ডিফল্ট, এখানে প্রথম হলো টাইটেল, ডেসক্রিপশন, ভিজিবিলিটি, ট্যাক্স, এই 4টে পার্ট রয়েছে। প্রথম হলো বেসিক, এই টাইটেল, ডেসক্রিপশন, ভিজিবিলিটি, ট্যাক্স, এটা কি? এটা আপলোড ডিফল্টসটা আগে বুঝেন। আপলোড মানে আপলোড করা, আমরা যে ভিডিও আপলোড করি সেটা। এখন ডিফল্টসটা কি? ডিফল্টস হলো আগের থেকেই যেটা সেট করা থাকে, সেটাকে বলা হয় ডিফল্টস। আপনার ডিফল্ট কথাটা বুঝতে পেরেছেন কিনা? যেটা পূর্ব থেকে নির্ধারণ থাকে সেটা হলো ডিফল্টস। এখন আপনি ফিশিং নিয়ে কাজ করছেন, আপনি প্রতিদিন 10টা করে ভিডিও আপলোড করতেছেন, প্রত্যেকটাতেই আপনার কি লিখতে হবে? টাইটেল দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, তারপরে কিওয়ার্ড দিতে হবে, এই যে এখানে যা যা আছে, এই যে ভিজিবিলিটি দেওয়া লাগবে, ট্যাগ দেওয়া লাগবে। ট্যাগ মানে কি? ওই কিওয়ার্ড, যা ট্যাগ তাই কিওয়ার্ড। প্রত্যেকটা ভিডিওতে আপনার ট্যাগ দিতে হবে, ভিজিবিলিটি সিলেক্ট করে দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, এবং টাইটেল দিতে হবে। আর এই ডেসক্রিপশন যেন তেন ব্যাপার না, 5000 ক্যারেক্টারের ডেসক্রিপশন দিতে হবে। তাহলে আপনি যদি প্রতিদিন 10টা করে ভিডিও আপলোড দেন, ইজ ইট পসিবল ফর এনিবডি? এটা কারোর পক্ষে কি সম্ভব? তাহলে আপনি কি করবেন? আপনি এই আপলোড ডিফল্টে আপনি সেট করে রাখতে পারবেন, যেটা অটোমেটিক্যালি প্রত্যেকটা ভিডিওতে যায় অ্যাড হয়ে যাবে। দিস ইজ আপলোড ডিফল্টস।
আপনাদের কথাটা ক্লিয়ার কিনা আগে বুঝুন, বলুন। জি স্যার, আমাদের স্যার ওই ভিডিওটা আপলোড করার সাথে সাথে আমাদের এইগুলো ডিসক্রিপশন গুলো চলে আসবে, তাই তো স্যার? হ্যাঁ, আমি আবার একটু বলছি, একটু ভালো করে স্যার শুনুন। আমাকে বলে ভালো হবে। আমি আবার একবার বলছি, জি স্যার। প্রত্যেকটা ভিডিও যখন আপনি আপলোড করবেন তখন সেটাতে একটা টাইটেল দেওয়া লাগে, মাস্ট একটা টাইটেল লাগে, একটা ডেসক্রিপশন দিতে হয়, এই যে ভিজিবিলিটি দিতে হয় এবং ট্যাগ দিতে হয়। প্রত্যেকটা ভিডিওতেই দিতে হবে, নইলে আপনার ভিডিও আপলোডই হবে না। আপলোড হলেও সেটা কি হবে না, মানে মানুষের কাছে পৌঁছাবে না। তাহলে প্রত্যেকটা ভিডিওতে আপনার এই বিষয়গুলো দিতে হয় যেহেতু, আর আপনি যদি এই যে আপলোড ডিফল্ট, ডিফল্ট মানেটা কি, যে পূর্বে থেকে আমি নির্ধারণ করে দিব, আপলোড করার ক্ষেত্রে আমি পূর্ব থেকে নির্ধারণ করে দিব আমার প্রত্যেকটা ভিডিও ফিশিং এর উপর, তাহলে আমি যদি টাইটেল যেটা দিয়ে দেব প্রত্যেকটা ভিডিওতে অটোমেটিক সেটা নিয়ে নেবে। এটা হলো আপলোড ডিফল্ট। কথাটা বুঝছেন কিনা আপনারা সবাই ইয়েস আর নো বলবেন। ইয়েস স্যার। মানে আমি মানে যে ভিডিও আপলোড করি না কেন মানে এই মানে টাইটেল ডেসক্রিপশন এটাই থাকবে তাই না স্যার? জি জি জি, এটাই নিয়ে নেবে, এটাই হলো আপলোড ডিফল্ট। জি স্যার, বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, হ্যাঁ তাহলে স্যার। এবার আমরা একটা আর যদি টাইটেল অন্য এখানে ধরনের দিব, ভিডিও ছাড়া হয়, আর যদি অন্য ধরনের ভিডিও থাকে তাহলে নিজেকে আবার আবার ডেসক্রিপশন আপনি লিখতে তৈরি করে হবে। দেবেন আর আপনি ফিশিং দিবেন। আপনার চ্যানেলের নামই হলো ফিশিং, আপনি খেয়াল করেন। যেমন আমাদের চ্যানেলটা কি ডিজিটাল মার্কেটিং নিয়ে, তাহলে আমার প্রত্যেকটা ক্লাসের ভিডিওতে সেম ক্যাটাগরি, যদিও আমরা পড়াচ্ছি কখনো ফেসবুক মার্কেটিং, কখনো ইউটিউব মার্কেটিং, কখনো ইনস্টাগ্রাম মার্কেটিং, তাহলে টাইটেলটা কিছুটা পরিবর্তন হয় বা ডেসক্রিপশনটাতে আমরা যদি সেম জিনিস রাখি কোনো সমস্যা হবে না। তাহলে আমি প্রতিদিন যদি ধরেন আমার 10-12টা ব্যাচ রানিং, আমার 10-12টা ভিডিও, আমার ম্যানেজারের পক্ষে তো এইগুলো করা সম্ভব না, প্রতিদিন করা সম্ভব না। তাহলে সে কি করে নিতে পারবে, আপলোড ডিফল্টে এমন ভাবে ডেসক্রিপশনটা দেবে, এমন ভাবে টাইটেলটা দেবে যাতে প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে মানানসই হয়। আমি যদি এখানে টাইটেলটা দিয়ে দিই ডিজিটাল মার্কেটিং আমার এর ক্ষেত্রে, তাহলে কি কোনো সমস্যা হবে? না ওই স্যার। ইউটিউবের ক্লাসও না ডিজিটাল স্যার। মার্কেটিং, ফেসবুকের ক্লাসও ডিজিটাল মার্কেটিং, আবার ইনস্টাগ্রামের ক্লাসও ডিজিটাল মার্কেটিং। আবার আমি এখানে ডেসক্রিপশনটা ডিজিটাল মার্কেটিং এর উপর 5,000 ক্যারেক্টারের, এই যে দেখেন, এই যে 5,000 ক্যারেক্টারে লিখতে হয়, 5,000 ক্যারেক্টারে লিখতে হয়। এটা প্রতিটা ভিডিওতে 5,000 ক্যারেক্টারের ডেসক্রিপশন দেওয়া সম্ভব না। তাহলে আপনি যদি আপলোড ডিফল্টে লিখে রাখেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। তাহলে টাইটেলটা কি, আমার আমার ভিডিও, আমার চ্যানেলের যে ভিডিওগুলো দিব, যেমন ফিশিং, তাহলে আমি ফিশিং সম্পর্কে একটা টাইটেল তৈরি করে দিব। ডেসক্রিপশনটা তো আমি আগেই বলেছি, ডেসক্রিপশনটা তৈরি করার আমি আপনাদের নিয়ম শেখাবো যখন এসইও করব। ওই যে এর আগেও কিন্তু আমরা একটা ডেসক্রিপশন পেয়ে দেখে আসছি। এই ইউটিউবের ডেসক্রিপশন কয়েক রকমের। আবার ওই যে আপনারা অবাক হবেন, আপনারা কোনো ভিডিও আজ পর্যন্ত দেখেনও নাই, প্লে লিস্টের এসইও শেখাবো আপনাদের। প্লে লিস্ট এসইও, সেই প্লে লিস্টের এসইওতে গিয়েও আপনি ডেসক্রিপশন পাবেন এবং সেখানে 5,000 ক্যারেক্টারের আপনার ডেসক্রিপশন দিতে হবে। তাহলে আপনি ভাবছেন, আপনি সার্চ দিয়ে দেখেন প্লে লিস্টের কোনো ভিডিও এসইও আপনি পাবেন না, কিন্তু আমি আপনাদেরকে শেখাবো। কারণ আমি আমি আপনাদেরকে যা শেখাবো তা দিয়ে যেন আল্লাহর যেন রুটি রুজির ব্যবস্থা করেন, কোনো বিষয় যেন বাদ না যায়। আমি প্লে লিস্ট এসিও আপনাদের শেখাবো। তাহলে এখানে ডেসক্রিপশনটা কি লিখবো এটা আমরা পরে লিখবো, কিন্তু এই ডেসক্রিপশন এবং টাইটেল, ভিজিবিলিটি অ্যান্ড ট্যাগস কোন ক্ষেত্রে ব্যবহার হবে এই জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার কি না বলেন। জি স্যার, ক্লিয়ার স্যার। কিন্তু আপনাদের ইয়েস স্যার তো মানে মনে হলো খুব দুর্বল অবস্থা। জি স্যার। ক্লিয়ার। ক্লিয়ার? আপনি যখন এটা শিখাবেন স্যার, এটা যখন শিখাবেন তখন ক্লিয়ার হবে স্যার, এত তাড়াতাড়ি ক্লিয়ার হবে না স্যার। না, এটা কোথায় ব্যবহার হলো, কেন এই আপলোড না ডিফল্টটা কি, আমরা এই বিষয়টা আমরা স্যার clear করতে হবে, সেটা কোথায় জানবো। ব্যবহার করতে পারবো সেটা বুঝতে পারছি। মানে আমি বলতেছি আপলোড ডিফল্টটা বুঝছেন কিনা, যেটা কি? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, স্যার বুঝতে পারছি স্যার। এটাই বুঝাইতে চাচ্ছি। আমরা টাইটেল তৈরি করা শিখবো, ডিসক্রিপশন তৈরি করা শিখবো, হ্যাশট্যাগ তৈরি করা শিখবো আমরা একটা টুলের মাধ্যমে। আচ্ছা, এরপরে আসেন অ্যাডভান্স সেটিং। এখানে কোনো কাজ নেই, এখানে
এখানে কোনোই কাজ নেই। তারপরেও এই যে দেখেন, আপনি যদি অন্যের ভিডিও দিয়ে বাংলা সিনেমার ভিডিও আপনি ইউটিউবে ছাড়তে চান, তাহলে আপনার লাইসেন্স, এই যে লাইসেন্স আপনি এইখানের মাধ্যমে এসে আপনার ইউটিউবের সাথে যোগাযোগ করে আপনি কিনতে পারবেন। এগুলো কোনো দরকার না। ক্যাটাগরি, আপনি এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। আপনার ক্যাটাগরিটা কি, এডুকেশন, এন্টারটেইনমেন্ট, ফিল্ম, গেমিং, মানে কোনটার মধ্যে চলে আপনি সেইটা করে দিতে পারেন। যদি আপনার কোনোটাই না চলে তাহলে আপনি নান দেন। আমারটা যেহেতু ফিশিং, ফিশিং কিন্তু এখানে দেখেন কোনোটাই পড়তেছে না, তাহলে আমারটা কি হবে, নান হবে। এরপরে হলো ক্যাপশন সার্টিফিকেশন। এই ক্যাপশন সার্টিফিকেশন, এই ভিডিও ল্যাঙ্গুয়েজ, ক্যাপ্টেন সার্টিফিকেশন দরকার নাই। যেটা আপনি ইউটিউব থেকে যখন আপনি ভিডিওটা কিনে নেবেন তার একটা সার্টিফিকেশন নাম্বার থাকবে, সেইটা আপনি এখানে দিতে হবে। আর এই ভিডিও ল্যাঙ্গুয়েজ, এটা অবশ্যই আপনি বাংলাদেশি হলে বাংলা, অন্য দেশের হলে সেই দেশের ল্যাঙ্গুয়েজ দেবেন। তারপরে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি যে টাইটেলটা ব্যবহার করতেছেন আপনার ভিডিওতে এবং ডেসক্রিপশনটা, সেটা আপনি বাংলায় ব্যবহার করতেছেন না ইংরেজিতে ব্যবহার করতেছেন। যদি আপনি বাংলায় করেন তাহলে আপনি এখানে বাংলা দিয়ে দেবেন, যদি ইংরেজি করেন ইংরেজি দেবেন। এই যে দেখেন, আমি যখন ড্রপ ডাউনে যাচ্ছি, এই যে এই যে আপনি এখানে যে কোনো ভাষা আপনি বাংলা দেবেন, এই যে বাংলা আছে, আপনি বাংলা সিলেক্ট করে দেবেন, অথবা ইংরেজি দেবেন, কোনো সমস্যা নেই। এরপরে আছেন কমেন্টস। কমেন্টসটা এই যে আপনি কেউ কমেন্ট করলে সেটা আপনি দেখতে পারবেন। আবার দেখেন অনেকে খারাপ কমেন্ট করে না, তো আপনি খারাপ কমেন্ট করছে, আপনি চাইলে সেটা অফ করে দিতে পারবেন, যে না, কেউ আমার আমার কমেন্ট করার দরকারই নেই, আমারটা ওয়াচ টাইম হলেই হলো। আপনি যদি চান যে এটা অফ করে দেবেন, এই যে আপনি অফ করে দিতে পারবেন। এরপর আর দরকার নাই, আর কিছু নাইও। তো এটা যদি আমরা সেভ দিয়ে দেই, আচ্ছা সেভই দেই, আবার শুরু থেকে আসা লাগবে। দেখেন, এইটা খেয়াল রাখবেন যে যখন আমরা সেটিং এ যাব, তখন প্রত্যেকটা কাজ সেভ দেওয়ার পরে আবার শুরু থেকে আসব। আচ্ছা, তাহলে আমরা জেনারেল শিখলাম, চ্যানেল শিখলাম, আপলোড ডিফল্ট শিখলাম। এই আপলোড ডিফল্টটা কিন্তু আপনাকে বুঝতেই হবে। আপলোড ডিফল্টের কাজগুলো আমি করাইনি, কিন্তু আপলোড ডিফল্টটা কি সেটা করিয়েছি, সেটা আপনাদের বুঝিয়েছি। অ্যান্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা এখন আলোচনা করব এবং আমরা এখন শিখব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো, আপনি একজন ইউটিউবার হিসেবে কাজ করতেছেন, আপনি কোনো একটা ইউটিউবার হিসেবে কাজ পেয়েছেন, ম্যানেজার হিসেবে কাজ পাইছেন, তাহলে তার আপনি অ্যাক্সেস নেবেন কিভাবে? কেউকে ধরেন কারোর কাছ থেকে আপনি অ্যাক্সেস নেবেন, আপনার ক্লায়েন্টের কাছ থেকে। এবার সেইটা হলো এই যে পারমিশন। তাহলে আপনি যদি পারমিশন, আপনি কিন্তু পারমিশন দেবেন নাকি দেবে? আপনি, সরি, পারমিশন দেবে হলো আপনার ক্লায়েন্ট ক্লায়েন্ট, স্যার, কিন্তু ক্লায়েন্ট। বলে দিতে ক্লায়েন্ট হবে দিবে, আপনার। ক্লায়েন্ট দেবে হলো আপনার ক্লায়েন্ট, ক্লায়েন্ট কিন্তু বলে দিতে হবে আপনার, কারণ আপনি তো প্রসেসটা ট্রেন। আমাদেরকে দেখাইতে হবে স্যার। হ্যাঁ, আপনি তো ট্রেন, আপনি তো প্রশিক্ষিত, কিন্তু আপনার ক্লায়েন্ট তো প্রশিক্ষিত না। তখন আপনি কি করবেন? আপনার ক্লায়েন্টকে বলবেন যে তুমি যাও সেটিং এ যাও, সেটিং থেকে তুমি দেখবা যে সেটিং এর নিচে 4 নাম্বার অপশন হলো পারমিশন। তুমি পারমিশনে যাও, পারমিশনে ক্লিক করো, লাইভে নিয়ে যাবেন, এই পারমিশনে ক্লিক করো। পারমিশনে ক্লিক করতে গেলে বলতেছে ম্যানেজ পারমিশন, এরপরে বলতেছে মুভ পারমিশন। এখন আপনি এই ম্যানেজ পারমিশনে ক্লিক করতে বলেন। আগে একটু জেনে নেন, এটা এই যে ম্যানেজ পারমিশনে আপনি ক্লিক করান, এগুলো আপনি একটু দেখে নেবেন। এই যে দেখেন, এবার যাকে দিবে এটা ভেরিফাই করতে বলবে, আমরা এটা পারমিশন দেবো না নেব না, জাস্ট একটু দেখাইতেছি। টু কন্টিনিউ ফার্স্ট ভেরিফাই ইটস ইউ, যে এইটা যে আপনি, এইটা আগে আপনাকে প্রমাণ দিতে হবে। তা এর জন্য আপনি কি, ইন্টার ইওর পাসওয়ার্ড। কিসের পাসওয়ার্ড? এই যে আপনি যে ইমেলটা এই ইয়াতে ব্যবহার করেছেন, তখন সেই পাসওয়ার্ডটা দেবেন, দিয়ে নেক্সটে যাবেন। নেক্সটে গেলে আপনার পারমিশনের আসবে। আমরা আবার এখান থেকে একটু ব্যাক করছি, এটা জাস্ট আপনাকে দেখালাম যে এখান থেকেও হয়। দেখেন, আমি এরপরে আসেন, এই যে মুভ পারমিশন, এটা করলেন, অথবা বলতেছে মুভ পারমিশন টু ইউটিউব স্টুডিও।
আমি আমাদের এতে একটা পারমিশন দেওয়া আছে, সেটা দেখবো। দেখেন এখানে ভেরিফাই ইটস ইউ, এখানেও ভেরিফাই চাচ্ছে। আপনি নেক্সটে যান, ভেরিফাই চাবে। এই যে ঠিক একই জায়গা, কিন্তু তাহলে আমি বলতে চাচ্ছি এই কথাটা, যে আপনি যেটাতেই যান না কেন, আপনাকে আগে কি করতে হবে? ভেরিফাই করতে হবে যে এটাই আপনি, এটা আপনি, এটাকে আপনাকে ভেরিফাই দিতে হবে। তাহলে এইভাবে দেওয়ার পরে তাহলে দেখেন, তাহলে এখানে আপনার কাজটা কি? তো প্রথমে আপনি পারমিশনে ইয়া করলে আপনি, অর্থাৎ এখানে আপনি শুধু পাসওয়ার্ডটা দেবেন। পাসওয়ার্ডটা দিলে আচ্ছা আমি একটু দিয়েই দিই। স্যার এখানে কি জিমেলের পাসওয়ার্ড দিতে হবে? হ্যাঁ, জিমেলের পাসওয়ার্ড দিতে হবে। সম্রাট, এটা স্যার আপনারা যে জিমেলটা যেটা আমরা ইউটিউবে ইউজ হ্যাঁ, করছি এই যে যে সেইটা? জিমেলটা ইয়া করেছি। যে জিমেইলে ইউটিউবটা চালাচ্ছে সেটাই। হুম। আচ্ছা, যাই হোক, এই মুহূর্তে আমার পাসওয়ার্ডটা মনে নাই। তো পাসওয়ার্ডটা যদি আপনি দেবেন, পাসওয়ার্ডটা দিলে আপনার পরের অপশনটা আসবে। পরের অপশনে ক্লিক করলে, যে নেক্সটে দিলেই চলে যাবে। আবার দেখি আমরা অ্যানাদার ওয়ে, এটা ইজ এ ভেরি ইজি ওয়ে। আমি আমি দেখেন, এই যে আমার আর একটা চ্যানেলে আমি কিভাবে দিয়েছি, আহ, সেটাতেও আপনি দেখতে পাবেন। ট্রাই করবো স্যার, ট্রাই করে না পারলে আপনাদের তো আছেন সাপোর্ট। দেখেন, এই যে আমি সেটিং এ যাচ্ছি, সেটিং এ গিয়ে পারমিশন, দেখেন আমার এখানে এই যে ম্যানেজার, রিয়াদ মার্কেটারকে ম্যানেজারই দেওয়া হয়েছে। অর্থাৎ সিস্টেম কিন্তু একটাই। এই যে দেখেন, এই যে এখানে এটা প্রথম, তো তাই এটা ভেরিফাই চাচ্ছে। নিয়ম হলো যে পারমিশনে আসলে এরকম একটা অপশন দেবে। তারপরে কি করব, আমি ইনভাইটে ক্লিক করব। ইনভাইটে ক্লিক করলে এটা, আমি মার্কেটার, তাহলে আমার ক্লায়েন্টকে বলা লাগবে যে আমি আমার ইমেলটা দিলাম। এই যে আমার ইমেলটা দিব, তখন সে এই ইমেলটা এখানে বসিয়ে দেবে। এরপরে কি কি হিসাবে অ্যাক্সেসটা দেবে? তে ম্যানেজার হিসাবে দেবে, না এডিটর হিসাবে দেবে, নাকি এডিটর লিমিটেড, মানে যেটা ভিউয়ার হিসাবে দেবে। তবে আপনি যখন ম্যানেজার হিসাবে নেবেন, তখন এই ম্যানেজারটা ইয়া করবেন, সিলেক্ট করে চুজ দিয়ে করবো। আপনি আহ, এই যে ডান করে দিলেই আপনার পারমিশনটা চলে যাবে। তো এখানে ওই ভেরিফিকেশনটা কিসের? যে এই চ্যানেলটা যে আমার, এইটা আমার ভেরিফিকেশন দিতে হবে ইউটিউবকে, এই জন্য ভেরিফিকেশন চাচ্ছে। এটা ইজ আ ভেরি ইজি ওয়ে। তো শুধু আপনি যখন একবার এইটা ভেরিফিকেশন করে নেবেন, তখন পারমিশনে আসলে আপনাকে ঠিক এইরকম, দেখেন আমি একজনকে দিয়েছি, তাহলে আমার এই যে শুধু এইটা থাকবে। যখন আমি ইনভাইটে ক্লিক করব, তখন আমি যাকে দেব তার ইমেল নাম্বারটা দেব। আর অ্যাক্সেস আমি তাকে কি হিসাবে দিচ্ছি, এডিটর হিসেবে দিচ্ছি না ম্যানেজার হিসেবে দিচ্ছি, সেটা আমি সিলেক্ট করে দেব। দিয়ে আমি ডান, তখন এটা এখন ব্লার হয়ে রয়েছে, তখন এটা উঠে যাবে। এই ডানে ক্লিক করলে তার কাছে অ্যাক্সেসটা চলে যাবে। দিস ইজ দ্য ওয়ে টু গিভ অ্যাক্সেস। স্যার এর বাইরে অ্যাক্সেসটা, কিন্তু আর কোনো, স্যার এক মিনিট স্যার, অ্যাক্সেসটা স্যার মেইলে চলে যাবে? হুম, হ্যাঁ, মেইলে দিয়ে যাবে। স্যার মেইলে ফেসবুক করলে ফেসবুকটা সে পেজে পেয়ে যাবে। সেম সেম একই জিনিস স্যার। হ্যাঁ, হ্যাঁ, না না, এখন ফেসবুকটা, ফেসবুকে, শুনেন, ফেসবুকটা পেজে আসে, ফেসবুকটা ফেসবুকটা হলো প্রোফাইলে আসে। ফেসবুকটা হলো আসলে সকল সোশ্যাল মিডিয়ার মানে বেসিক। এই বিষয়টা যদি আমরা একটু করে ইয়া করতে পারি। স্যার একটু একটা ডাউট ছিল।